আসসালামু আলাইকুম। গত 2 মাস আগে আমাদের গরুর খামারের একটা বাছুরের লাম্পি স্কিন ডিজিজ হয়। ওই সময় ওই বাছুরটার অবস্থা এতই খারাপ ছিল যে আমাদের কাছে মনে হয়েছিল এই বাছুরটাকে হয়তো আর বাঁচানো সম্ভব না। তবে আলহামদুলিল্লাহ বাছুরটা পুরোপুরি সুস্থ হতে প্রায় 2 মাস সময় লেগেছে। তো আজকে সজীব মামার সাথে ঘাস কাটতে যাওয়ার সময় মনে মনে চিন্তা করতেছিলাম 2 মাস তো হয়ে গেল, বাছুরটাকে আজকে গোসল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা গত কয়েকদিন আগে যে জমি থেকে ঘাস কেটে এসেছি ওই জমির ঘাস এখন প্রায় শেষ, ওই জমিতে আর কোনো ঘাস নাই, আমরা সার বুনে দিয়ে চলে আসছি। এখন কয়েকদিন যাবত আমরা এই জমি থেকে ঘাস কাটার চেষ্টা করবো এবং এখান থেকে ঘাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখানের ঘাসের ফলন অনেক ভালো হয়েছে এবং এই ঘাসগুলা সব থেকে একটা পজিটিভ দিক ছিল আমাদের জন্য, এই ঘাসগুলো পড়ে যায় নাই। অর্থাৎ বৃষ্টি হলে ঝড় হলে যদি ঘাস পড়ে যায় ওই ঘাসগুলাকে কেটে নিতে আমাদের অনেক সমস্যা হয়, কিন্তু এখানকার ঘাসগুলা যেহেতু পড়ে যায় নাই তো আমাদের নিতে অনেক সুবিধা হচ্ছে। কিন্তু যাতায়াত ব্যবস্থা এখানেও ভালো না, কারণ যেহেতু পানি হয়ে গেছে তো পানির মধ্য দিয়ে হচ্ছে ঘাসগুলাকে আমাদের নিয়ে আসতে হচ্ছিল। তো এক ভ্যান ঘাস সজীব মামা আগে নিয়ে গেছে এবং পরে যে এক ভ্যান ছিল এটা আমি আর সজীব মামা দুজনে মিলে নিচ্ছি। রাস্তা থেকে ঘাসের জমি যেহেতু একটু দূরে তাই আমাদের আনতে একটু সমস্যা হচ্ছিল পানির মধ্য দিয়ে। তো একটা বিষয় আপনাদেরকে বলে নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি 2 মাস পরে কেন বাছুরটাকে গোসল করাচ্ছেন। আপনারা অনেকেই জানেন লাম্পি স্কিন ডিজিজ হলে গরুর শরীরে বা বাছুরের শরীরে ফুসকা পড়ে, অর্থাৎ আমাদের দেখবেন যে পক্স হলে যেরকম হয় ওই রকমটা হয়। তো ওরকম হইলে ওদের শরীরের ওই অংশগুলো নরম থাকে, যদি ওই অবস্থা আপনি শরীরে পানি দেন তাহলে ওই ঘাগুলা শুকাইতে অনেক বেশি দেরি হয়, কখনো কখনো ওই ঘাগুলা শুকাইতে চায় না। তো যে কারণে এটা আমরা সবসময়ের জন্য মনে রাখার চেষ্টা করি যে যেভাবেই হোক গরুর শরীরের ওই ঘাগুলা যত দ্রুত শুকায় যাবে গরুটা তত দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা ঘাসগুলাকে প্রথমে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এগুলাকে আমাদের মেশিনে কেটে তারপরে আমরা গরুর খামারে যাব এবং ওই গরুগুলাকে গোসল করানোর চেষ্টা করব। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকেই গাভীর ভিডিও বা গরুর ভিডিও আমি একটু কম দিই, তো অনেকে এই বিষয় সম্পর্কে ইদানিং একটু তথ্য কম পান। আমাদের এখন খামারে যতগুলা গাভী আছে সবগুলা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট এখন। আগামী কয়েকদিন পর থেকে এগুলা সিরিয়াল মতো বাচ্চা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো গত কয়েকদিন যাবত যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সিজনে বা বর্ষা সিজনে বাহির থেকে যে পানিটা আসে, আমাদের ওইখানে ছোট্ট একটা আড়া আছে বা পুকুর আছে যেটা আমি আপনাদেরকে আগেও বলছি, ওইটা থেকে পানি আমাদের খামারে ঢুকে যায় আর কি। আমরা একটা ব্যবস্থা করতেছি স্থায়ী, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওই ব্যবস্থা করলে আসলে আমাদের খামারে কি উপকার হবে। তো আমরা বাছুরটাকে হচ্ছে আমাদের এই খামারে নিয়ে আসছি, এটা মূলত ওই শেডে থাকে ওর মার কাছে। তো এখানে নিয়ে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর শরীরে এখনো ফুসকা আছে। তো ওকে সুন্দর করে গোসল করাই দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছিল না যেটা বাঁচবে, আল্লাহ তাআলা এটাকে ফিরাই দিয়েছেন এবং এটার গ্রোথ এখন অনেক ভালো হচ্ছে আর কি। আমি এই আজকে গোসল করাই দিচ্ছি, কালকে ওকে ক্রিমির ডোজ করাই দিব ইনশাআল্লাহ। এরপরে তো আমরা অন্য কিছু করি না, লিভার টনিক জিঙ্ক ছাড়া অন্য কিছু আমাদের করা হয় না। তো বাছুরটাকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে তারপর ওর শরীরের মধ্যে দেখতেছিলাম যে কোথায় কোথায় ফুসকাগুলো আছে, ফুসকাগুলো নরম আছে কিনা। তো এটা দেখার পরে সুন্দর করে ওকে গোসল করানো শেষে ওকে এখান থেকে বের করে দিছি এবং বাকি গরুগুলাকে আমি সুন্দর করে গোসল করাই দিচ্ছিলাম। যেহেতু এগুলাকে গোসল করাইতে ইদানিং একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টির কারণে পানি আমাদের এখানে উঠে যায়, এটা আমি আপনাদেরকে আগেই বলছি। ওদেরকে গোসল করানোর শেষে ওদেরকে এখন আমরা খাবার দিয়ে দিব। অনেকে প্রশ্ন করেন যে কতটুকু খাবার দেন। প্রতিবেলা আমরা আমাদের গাভীগুলাকে বিশেষ করে 3 বালতি করে খাবার দিই। এভাবে আমরা প্রতিদিন প্রায় 10 বালতির মতো ঘাস ওদেরকে দেই। এর পাশাপাশি দানাদার খাদ্য তো আছেই, তবে দানাদার খাদ্যের পরিমাণ অল্প, ঘাসের পরিমাণ অনেক বেশি আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, কারণ আমার কাছে মনে হয় যে ঘাসটাই হচ্ছে ওদের প্রধান খাদ্য। তো আপনাদের কারো গরুর যদি লাম্পি স্কিন ডিজিজ হয় তাহলে অবশ্যই সেগুলাকে পরিচর্যাটা হচ্ছে মেইন। আপনি যত বেশি ভালো পরিচর্যা করতে পারেন তত দ্রুত আপনার গরু বা বাছুরটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই রোগে আপনি যত বেশি ওষুধের শরণাপন্ন হবেন আপনার গরু বেঁচে থাকার চান্স তত বেশি কমতে থাকবে। অর্থাৎ কিছুক্ষণ আগে আপনারা আমাদের যে বাছুরটা দেখছেন এই বাছুরটাকে আমরা কোনো ধরনের চিকিৎসাই দেই নেই। যে চিকিৎসাগুলো দিছি ওইগুলাকে আমরা ঘরোয়া চিকিৎসা বলি, যেগুলো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি। ওই ভিডিওটা 2 মাস আগের একটা ভিডিও, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল মূল ব্যাপার। তবে এই রোগ হইলে আপনি ঘাবড়ে যাবেন না, যে চিকিৎসাগুলো আমরা দেখাইছি ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার এই বাছুরটার এমন কোনো ভ্যারিয়েন্ট নাই এই রোগের যেটা ছিল না, তারপরেও কোনো ধরনের ওষুধ প্রয়োগ ছাড়া আলহামদুলিল্লাহ আমি গরুটাকে সুস্থ করতে পারছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো যাই হোক, ভিডিও শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।